তখন আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের সৃজনকর্তা নই? প্রত্যেক আমরা বলেছিলাম কালুবালা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের সৃজনকর্তা, আপনি আমাদের পালনকর্তা। কিন্তু সেদিনের কথা আজকে আমরা ভুলে গেছি। আমরা কেন ভুলে গেছি? আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি, যেটাকে বলা হয় রিপুর তাড়না, আমাদেরকে ঘিরে ফেলেছে। যেমন এই আকাশটাকে ঘিরে ফেলেছে কি? মেঘে। সূর্য তেজ কমে গেছে, সূর্য দেখা দিচ্ছে কি? আমাদের মধ্যে যে পাওয়ার আছে, নূরের প্রকাশ বিকাশ, সেটাকে হতে দিচ্ছে না কে? শয়তানি খান্নাস, যেটা আমাদের মধ্যে আছে, সেটা আমাদের মধ্যে থেকে প্রকাশ বিকাশ হতে দিচ্ছে না। তা আমাদের মধ্যে যে রুহু আছে, রুহু হচ্ছে নিষ্পাপ। আমাদের মধ্যে নফস এসে সেই রুহুটাকে কলুষিত করে ফেলেছে। তো সেই কলুষ মুক্ত করতে গেলে আমাদের কি করতে হবে? আল্লাহ জিকির করতে হবে। যার দিলে জিকির আছে তার দিল জিন্দা, যার দিলে জিকির নেই তার দিল মুর্দা। আমার দাদাজি বলতেন, যেমন আব্দুর রহমতুল্লাহ আলাই, উনি বলতেন। তো আমরা ছিলাম আগে রুহের জগতে, যখন মায়ের গর্ভে আসেনি তার আগে কোথায় ছিলাম? বাপের মস্তকে। তারপরে কোথায় গেলাম? মায়ের উদরে। তারপরে সেই পৃথিবীতে। আবার এখান থেকে আমাদের চলে যেতে হবে, কাল কিয়ামতের দিন আমাদেরকে হিসেব দিতে হবে। তাই আল্লাহ পাক কি বললেন? অকুনতুম আমওয়াতান ফাইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউইকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা নির্জীব ছিলে, মানে যখন আমাদের দেহ আসেনি, আমাদের দেহ প্রাণ আসেনি, তখন আমরা নির্জীব ছিলাম, রূহের জগতে আল্লাহর কাছে ছিলাম। সেখান থেকে এলাম বাবার মস্তকে, ওখান থেকে কোথায়? মায়ের গর্ভে। তা এখানে বলছেন 18 মোকামের মাঝে জ্বলছে এক রূপের বাতি, এ বড় আজব কুদরতি, বলে না? তার লালন ফকির গিয়ে আছে, এটা কোরআনেরই কথা। আমাদের দেহের মধ্যে 18 চিজ আছে, বাপের 4, মায়ের 4, আল্লাহর 10। এই যে গোস্ত, পোস্ত, খুন, চুল, এই 4 চিজ মায়ের, দাদাজি খাতায় নিয়ে গেছে। আর মণি, মগজ, হাড়, রগ, এগুলো হচ্ছে বাপের 8 চিজ। আর আল্লাহ পাকের 10 চিজ, দেখা, শোনা, কথা বলা, ঘ্রাণ নেওয়া, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনা, আল্লাহ পাকের 10 চিজ। তো মৃত্যুর পর বাবা মার এই যে 8টা চিজ, এটা মাটির সাথে মিশে যাবে, হাড়, হাড্ডি, মাংস সব মিশে যাবে। আর আল্লাহ পাকের 10 চিজ ওইটাই থাকবে। আমরা দুনিয়ায় যেভাবে চলবো সেইভাবে আমাদের সেখানে বিচার হবে। দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া আখেরাতের ক্ষেত্রে স্বরূপ। প্রত্যেককে জানতে হবে নামাজ কারোর মাপ নেই। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল গর্হিত কাজ থেকে রক্ষা করে। যদি কেউ চুরিও করে, ডাকাতিও করে, মার্ডারও করে, তবু সে নামাজ পড়ে বলে মনে করবে আল্লাহ আমি নামাজ পড়ি, আমি এই কাজটা করতে যাব না। যতটা তার পাপ করার দরকার ততটা সে করতে পারবে না। হ্যাঁ, একটু হিসেব করে চলবে। বুঝতে পারছেন? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কারোর মাপ নেই। নামাজ প্রত্যেকে পড়তে হবে, আদম থেকে শুরু করে আমাদের শেষ নবী পর্যন্ত প্রত্যেক নবীর উম্মতরা, প্রত্যেক নবীর নামাজ পড়ে গেছে। বুঝতে পারছেন? আমাদের সেই দিক স্মরণ রাখতে হবে। দেখুন, নামাজ অশ্লীল কাজ থেকে কীভাবে রক্ষা করে। এক ইমাম সাহেবের এক সুন্দরী বিবি ছিল। তো ইমাম সাহেবের বিবিকে গ্রামের একটা ধনীর ছেলে চিঠি লিখলো যে তোমাকে ইমাম সাহেবের মাইনে কম, তোমাকে বিলাসিতা দিতে পারে না, কাপড় চোপড় দিতে পারে না, ভালো খাবার দিতে পারে না, এক কাজ করো, তুমি ইমাম সাহেবকে ছেড়ে দিয়ে আমাকে বিবাহ করো। যখন ওই ইমাম সাহেবের বিবি ছিলেন নেককার, তখন কি করলেন ইমাম সাহেবের বিবি? স্বামীকে বললেন। বলার পরে স্বামী বলছে তুমি পাল্টা চিঠি লেখো যে যদি তুমি আমার স্বামীর পিছনে 41 দিন নামাজ পড়তে পারো তাহলে আমি তোমার সাথে বিবাহ বসবো। তখন চিঠি লিখলো। তখন ওই সেই গ্রামের ছেলেরা ভাবলো ঠিক অল্প দিন, 41 দিন তো নামাজ পড়বো, তাতে কি আছে। পড়া শুরু করেছে। পড়া শুরু করার পরে যখন 20 দিন হয়ে গেছে তখন পাল্টা আবার চিঠি লিখছে সেই গ্রামের ধনীর ছেলে
এই ইমাম সাহেবের বিবির কাছে যে আমি যেটা বলেছিলাম আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ, আমার মন এখন পরিবর্তন হয়ে গেছে, আমি ওই পথে আর নেই, আমি এখন আল্লাহর পথে চলে আসছি। বলুন সুবহানাল্লাহ। আর নামাজের বরকত আছে, নামাজ পড়তে হবে, নামাজ কারোর মাপ নেই, বুঝতে পেরেছেন? যে পীর সাহেব বলে নামাজ পড়তে হবে না, তার মুখে পিসাব করে দাও, আমার দাদা বলতেন। হ্যাঁ, নামাজ হার টাইম পড়তে হবে। কোরআন সূরা মারাজের মধ্যে বলেছে আল্লাহ জিনাহু আলা সালাতিহিম দাইমুন, ওই ব্যক্তি নামাজি যে সদা সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকে, যে সদা সর্বদা যে নামাজ পড়ে জিকির করে। 24,000 দম রাত দিন হয় কম, দিলে দিলে জিকির করতে হবে, মনে মনে জিকির করতে হবে। আমাদের নিঃশ্বাস প্রশ্বাস এই 24,000 দম চলছে রাত দিন। হ্যাঁ, এটা আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে আমাদের জিকির করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ টানো ইল্লাল্লাহ বলে ছাড়তে হবে সব সময়। আল্লাহর ধ্যানে মশগুল হয়ে কাজ কর। এমনও ছিল আল্লাহ রাসূলের আশিক প্রেমিক, হ্যাঁ, তারা ওই তাঁত বুনতো, যারা আনসারি বলা হয় মদিনাবাসী, তার তাঁত বুনতো রাসূলের পাকের ওই চেহারা মোবারক ওই কাপড়ের উপর উঠে যেত। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? শুধু নামাজ পড়লে আবার হবে না, নবীর ইশক মহব্বত সে দিলের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি পীর মুর্শিদ না ধরেন তাহলে কিন্তু সেই নামাজের সন্ধান পাবেন না। নামাজ দু রকম আছে। হ্যাঁ, আম লোকের নামাজ আর খাস লোকের নামাজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, হ্যাঁ, যে আমি তোমাদের জন্য দু রকম রাস্তা রেখেছি। বুঝতে পারছেন? হ্যাঁ, দু রকম রাস্তা, একটা হচ্ছে খাস আর একটা হচ্ছে আম। আম বলতে গেলে সাধারণ মানুষের জন্য, আর খাস বলতে গেলে যেমন যারা উচ্চ, যারা আল্লাহর ওলি এরকম ধরনের এদের জন্য আছে। দেখুন, মিনকুল্লি জানলা মিনকুম সাজিয়াতা মিনহাজা, যে আমি তোমাদের জন্য দুটো রাস্তা রেখেছি, একটা হচ্ছে আম আর একটা হচ্ছে খাস। তাহলে যারা খাস ব্যক্তি, যারা আল্লাহর ওলি, তাদের জন্য খাস রাস্তা। যারা সাধারণ মানুষ তার সাধারণভাবে নামাজ পড়ে। বুঝতে পেরেছেন? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। শুধু নামাজ পড়লে হবে না। বলছে কি, মুসিবত সে ফুরসত नहीं मिलने वाली, कयामत में राहत नहीं मिलने वाली, क्योंकि नमाज पढ़ता है लेकिन कायल नहीं वसीले का, अपना काम खिलाफे रसूल करता है, तो जिसे ख्याल नबी लगता है खुदा उसी का नमाज कबूल करता है। নামাজ পড়াটা বড় কথা নয়, কিন্তু কবুল হওয়াটা হচ্ছে বড় জিনিস। বুঝতে পারছেন? এখানে থাকে কি আর বলবো নাকি? আর কি বলবো? হ্যাঁ, তাহলে আমাদেরকে এইভাবে চলতে হবে। খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ বলছে যে যার দুনিয়ায় পীর নাই, আখেরাতে শয়তান তার পীর হবে আখেরাতে। বুঝতে পারছেন? খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ বলছে যে যার দুনিয়ায় যার পীর নেই, যে পীর ধরেনি, আখেরাতে তার শয়তান তার পীর হবে। মানে পথ প্রদর্শক করতে হবে। তো এই যে নামাজ শিখি আমরা, নামাজটা তো ভালো করে পড়তে হবে। হ্যাঁ, নামাজে কায়েম, নামাজে দায়েম, দাদাজির লেখা আমার কাছে আছে, দেখে নেবেন, আমার খাতায় লেখা আছে। নামাজে কুন ফায়াকুন, নামাজের মাকুস, সালাতুল উস্তিয়া, 8 রকমের নামাজ আছে কোরআনে। তা এগুলো জানতে হবে, কোন নামাজে আল্লাহর দিদার হয়, কোন নামাজে দোয়া কবুল হয়। আর কি আমাদের হালাল বেঁচে চলতে হবে, হালাল হারাম বেঁচে চলতে হবে। ঠিক আছে? হারাম খেয়ে যদি 1000 বছর ধরে ইবাদত বন্ধ করি, ওই ইবাদত কোনো কাজে লাগবে না। আগে আমার দেহটা পবিত্র করতে হবে। কি বলেন? আর যদি পবিত্র, যদি কোনো কুয়ার ভেতরে যদি বিল্লি পড়ে, বুঝেছেন, আগে বিল্লিটাকে তুলতে হবে, তারপর আপনি 101 বালতি পানি হোক আর 41 বালতি পানি হোক তুলে ফেলে দিলে তবেই আপনার সেই পানিটা শুদ্ধ হবে। আর বিলাল থাকা অবস্থায় আপনি যদি পানি তোলেন, ও শুদ্ধ হবে না। আমরা যদি হারাম খাই, আমাদের ব্লাডটা হারাম হয়ে আছে। হ্যাঁ, যতই নামাজ পড়ি না কেন, ও নামাজ কবুল হবে না, হবে না। বুঝতে পারছেন? কখনো কবুল হবে না। স্যার কো সাজদে মে মাগার দিল মে দুনিয়া, আমাদের হিন্দি ভাষায় গল্প বলছে, सर को सजदे में मगर दिल में दुनिया का ख्याल, ये क्या इबादत, तब मेरा मोहब्बती बड़ा। হ্যাঁ, এটা যখন মজনু দিবানা হয়ে যাচ্ছে, মজনু হ্যাঁ দিবানা হয়ে যাচ্ছে, একজন নামাজি নামাজ পড়ছে আর গার উপর পা দিয়ে চলে যাচ্ছে মজনু, তখন ওই নামাজি বলছে, এ মালায় মালায় উঠ, তুই দেখা নেই हम नमाज पढ़ रहा, तू देखा नहीं। তখন মজনু বলছে, हाँ मोहब्बत इसको मुझे इतना होश ना था, तुमका होश कैसे रहा। যে আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, লাইলের প্রেমে পড়েছি,
পরে আমার দুনিয়ার খুশলেই দুনিয়াকে ভুলে গেছি। তা তুমি আল্লাহ স্রষ্টা, তার প্রেমে পড়ে আছো, মহান রাব্বুল আলামিন তার প্রেমে পড়ে আছো, তুমি কি করে আমাকে দেখতে পেলে? হ্যাঁ, তুমি কি করে দেখতে পেলে আমাকে? তুমি তো বেহুশ হয়নি। হয়তো আলী পায়ে তীর গিতেছিল, তীর যুদ্ধের সময়, সেই তীর কেউ বার করতে পারেনি। যখন উনি সেজদায় গেছে তখন সেই তীর বার করেছে। ঠিক আছে, সুবহানাল্লাহ। হ্যাঁ, নামাজি হতে হবে, ফকাস করলে হবে না। হ্যাঁ, মন আমার হলো কোথায়? চিকলমারি, বাগেরহাট, গোপালগঞ্জ, হ্যাঁ, টুঙ্গিপাড়া। তাহলে আমার নামাজটা কী করে হচ্ছে? এদিক বলছি আমি ইন্নি আজহাতু আজিয়া ফাতাস সামাতাল আরদ হানিফা মিনাল মুশরিকিন, বলে তাহলে আমি মুশরিক থেকে অন্তর্ভুক্ত নই, আবার মনকে যাচ্ছে কেন ওইদিকে? হ্যাঁ, তাহলে আমি মুশরিক কিনা? খুব সাবধান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালাম বললেন তো, তাহলে জবাব সালাম উত্তর পাচ্ছে কি? উত্তর পাচ্ছি না। যতক্ষণ না উত্তর পাচ্ছি আমরা কিন্তু মমিন হতে পারছি না। শুনে রাখুন, মমিন আর মুনাফেক আর সালাতুল মিয়ারাজুল মুমিনিন। যখন আল্লাহ রাসূল মিয়ারাজ থেকে ফিরে এলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর সাথে দিদার করে এলেন, আমাদের সাক্ষাৎ দিদার কোথায় হবে? আল্লাহ রাসূল কি বললেন? as-সালাতুল মিয়ারাজুল মুমিনিন। তো তোমাদের নামাজের মধ্যে তোমাদের মিরাজ হবে, তাই তো? তাহলে নামাজের মধ্যে দেখা সাক্ষাৎ আমাদের হয় তো? আবার এক জায়গায় বলছে, উনি আস্তাজিব লাকুম, যে তুমি আমাকে ডাকো, ডাকে সাড়া দেবো। আল্লাহ বলছে, ডাইরেক্ট বলছে, আমাকে ডাকো, ডাকে সাড়া দেবো। কিন্তু সাড়া কিন্তু পাচ্ছি না। পাচ্ছে কি? যদি আমার সেই নামাজি হতাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি সালামে জবাব দিত, কিন্তু ওয়ালাইকুম আসসালাম, বুঝতে পারছেন? জবাবটা পাবে কায়? মমিন। কেন? মমিনের জন্য মেয়েরাজ নামাজি। যে মমিন হতে পেরেছে, মমিন বললে হবে না মুখে, মমিনের ক্যাটাগরিতে পৌঁছতে হবে, তবে সেই মমিন। কোরআন বলছে, আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে মুত্তাকিন কারা? সেটা খোদা ভীরু, তাই তো? যে খোদাকে ভয় করে, সে হারাম খাবে না, মিথ্যে বলবে না, জিনা করবে না, সুদ খাবে না, ঘুষ খাবে না, সেই তো মমিন। হ্যাঁ, তাহলে মমিনের ক্যাটাগরিতে গেলে তবে সে নামাজি হবে, আর মুত্তাকিনের ক্যাটাগরিতে গেলে তবে সে মুত্তাকি হবে। মুত্তাকিন কেন? আলেম, হাফেজ, কারি, তাদের জন্য কোরআন নয়, মুত্তাকির জন্য কোরআন, তাই তো? অপূর্ণমা সাদেকিন, তাই না? তোমরা সত্যবাদীতে অনুসরণ করো। সত্যবাদী কারা? হ্যাঁ, সত্যবাদী কারা? তাহলে একটা হিন্দু, সে কিন্তু নামাজ পড়ে না, সে মুসলিম, কিন্তু সে সত্যবাদী। আর কিছু যাবে না। তারা যারা আল্লাহর রাহে চলেছে, যারা তারা মুস্তাকিম পথ ধরেছে, তাদের পথ ধরতে হবে। যাক, আর বলবো কি? হ্যাঁ, আরেকটা কথা শুনে রাখুন, আমরা ভারতীয়, ইন্ডিয়ান সিটিজেন। এখন ভারতের মুসলমানদের উপরে আমাদের একটু মানে সরকারের উপদ্রব হচ্ছে, বুঝতে পারছেন? তা আমাদের দোষ এটা। ভালো কথা শুনবেন, আমরা শুধু আরবের হাদিস পড়েছি, সাহাবীদের হাদিস পড়েছি, কিন্তু দেশের হাদিস তো পড়তে হবে, দেশের ইতিহাস তো পড়তে হবে। আমার দেশের ইতিহাস পড়েনি, যার জন্য ওখানে আমাদের মুশকিল হয়েছে। এই যে প্রতিবাদ করার ভাষা আমরা হারিয়ে ফেলেছি। আগে যদি প্রতিবাদ করতাম তাহলে এত দূর গড়তো না। আজ দেখুন কি হয়েছে, এই হিন্দুস্তান পাকিস্তান এই কথাটা উঠলো কি করে? এই যে হিন্দুস্তান পাকিস্তান কথাটা উঠলো কি করে? তা বললো জিন্না এই দেশটাকে ভাগ করেছে, তাই তো? পাকিস্তান। তাহলে এটা বলা লজ্জার কথা না একটা? তাহলে আর ব্যারিস্টার কি তারা ঘুমোচ্ছিল? গান্ধীজি ছিল, তারা কি করছিল? তারাও তো ব্যারিস্টার ছিল। তাহলে একজনই দেশটাকে ভাগ করে দিল। তো কথা হচ্ছে, যারা ভাবলো যে পাকিস্তানে যাব, হ্যাঁ, পয়সা করি নিয়ে, ধন দৌলত নিয়ে চলে ওখানে থাকবো, তারা চলে গেল। যারা ভাবলো যে পাকিস্তানের যে আল্লাহ, ইন্ডিয়াও সেই আল্লাহ, যারা এই বিশ্বাস যারা ছিল সেখানে যে আল্লাহ খাওয়াবে, এখানেও সেই আল্লাহ খাওয়াবে, তারা রয়ে গেল, তাই তো? এবার ওখান থেকে ফিরে এলো তারা, যারা অসুবিধায় পড়েছে। যদি হিন্দু ফিরে আছে তারা হচ্ছে শরণার্থী, আর মুসলমানরা ফিরে আছে তার নাম হচ্ছে কি? অনুপ্রবেশকারী। কেন? যারা এখানে ছিল তারা আমার জন্মেছে এখানে, এখানেই মরবো। যারা এই দেশে ছিল তারা এখানে থেকে গেল, কিন্তু এই প্রতিবাদগুলো আমরা করতে পারিনি, জানিনি। শুধু আমরা আরবি করছি, হাফেজ হচ্ছি, মশা বাড়াচ্ছি, তাদের থেকে না হচ্ছে না হাকিম, না উকিল, না ডাক্তার, না মাস্টার, না একটা কিছু হচ্ছে সেখানে না, বুঝতে পারছেন? সেখানে তো শিক্ষা দিতে হবে তো।
সেখানে শিখে সেই খালি একটাই শিখেছি কি এটা সেরেক, এই হারাম, এই সেরেক, হ্যাঁ মাজায় চাপা চড়ানো সেরেক, এই করা সেরেক, হ্যান করা সেরেক, এইসবগুলো শিখি। কিন্তু প্রকৃত বাঁচবো কি করে সেই প্রতিবাদ তো শিখিনি আমরা। বুঝেছ? তা আজকে ভাবুন, আজকে আমরা সেই দিক থেকে যদি আজকে শিক্ষায় বাড়তাম তাহলে আমাদের এই অবস্থা হতো না। আজকে গরু কাটা বন্ধ করে দিয়েছে বকরা ঈদে, ঠিক আছে? কারণ হচ্ছে আমরা দুষি দেখ খাওয়ার সময় হয়ে গেছে, কটা হলো? 3টে বাজে গেছে? তাহলে 3টে বাজে যাবে, এবার আরাম করো, তুমি আরাম করে যাও। وكان محمد أبا أحدهم من رجالكم ولكن رسول الله وخاتم